हेलो गाइस गुड मर्निंग। आशा करी तुम्हारा सब भालोई आछो। आमिও अनेक भालो आछि। आज के बानाबो पोलाव भात और मांस। तो किभाबे बानाबो तोमादेर साथे शेयार करछि। तो आमी देखो आतর চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম জল ঝরিয়ে নিয়েছি যাতে একদম জল না থাকে ওরকম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আদা বাটা আর দিয়েছি গরম মশলা আর দিয়েছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালো করে দেওয়া হয়ে গেছে। দেখো এবার সব কটাকে ভালো করে মাখিয়ে নেব আর সামান্য একটু চিনি দিয়েছি। তোমরা পরিমাণ মতন চিনিটা দিতে পারবে কেন যেহেতু পোলাও ভাত একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই হিসাবে তোমরা চিনিটা দিবে। তো আমি দেখো এখানে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা যত মাখাবে তত কিন্তু ভালো হবে পোলাও ভাতটা। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দেখো একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়ে যায় যখন এটা মাখানো হচ্ছে না, একদম মিষ্টি মিষ্টি মম একটা গন্ধ বেরিয়ে গেছে। আর দেখো চুলোতে এখানে বসিয়ে দিয়েছি দেখছি আর এর মধ্যে দিয়েছি ঘি। দেখো আমি এখানে রেড কাউ ঘি ব্যবহার করছি। তোমরা যে কেউ যে যেটা পারো ব্যবহার করতে পারো, এটা কিন্তু পুরো ঘিয়ের হবে। আমি এখানে ঘি দিয়েছি আর ঘিটা একটু বেশি লাগবে পরিমাণটা। দেখো আমি এখানে দুটো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়া হয়ে গেছে, এখানে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার দিয়েছি এখানে দেখো কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখানে কাজু আর কিশমিশটা এবার দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশের পরিমাণটা একটু বেশি দিবে, আমি কিন্তু বেশি দিয়েছি। কাজু আর কিশমিশের পরিমাণটা তোমরা যত পারো তত দিবে। তো এখানে ভালো করে ভেজে দিচ্ছি সুন্দর করে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে চালটাকে মাখিয়ে রেখেছিলাম পোলাও ভাতে সেই চালটাকে দিয়ে দিচ্ছি। এবার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এটাকে ভেজে দেবো, অনেকক্ষণ ধরে ভেজে দেবো চালটাকে। দেখো সব কটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। একদম লাল লাল একটু ভেজে দিতে হবে, কিছুক্ষণ ভেজে দিতে হবে 5 মিনিট মতো। আর এখানে 5 মিনিট মতো ভালো করে ভেজে দিচ্ছি। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমার চালটা। এবার এর মধ্যে আমি জল দিয়েছি। আমি যেহেতু এখানে 800 চাল দিয়েছিলাম তাই আমি এখানে বাটি মেপেই জল দিচ্ছি। তোমরা যদি 3 বাটি চালে করো তাহলে 6 বাটি জল দিবে। আমরা এখানে যেহেতু 4 বাটি চালে করেছি তাই আমরা 8 বাটি জল দিচ্ছি এখানে। তো তোমরা বাটি হিসাবে মেপে নেবে জলটা। তো এবার দেওয়া হয়ে গেছে দেখো। আর এবার এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে ঢাকা হয়ে গেছিলো। আর দেখো এখানে কিন্তু হওয়ার মধ্যে একবার খুলে দেখে দিচ্ছি, ঢাকাটা দেখানো হয়নি। দেখো পুরো হওয়ার মধ্যেই কি বলবো। আর এত সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়েছে, ভবা করছে। পোলাও ভাতের গন্ধ তোমরা সবাই জানোই, মমা করছে সারা বাড়ি। আমার তো এখন মনে হচ্ছে দেখেই খেয়ে নিই, কী বলবো তোমার সাথে। তাই তারপর দেখো এখানে কিন্তু প্রায় হয়ে এসছে ভাতটা। এখানে পোলাও ভাতটা পুরো হয়ে এসছে। আর কি বলবো, এখানে পোলাও ভাত আর এই সাইডে হচ্ছে মাংসটা তোমার সাথে শেয়ার করবো। মাংসটা আর পোলাও ভাতটা কিন্তু তোমার সাথে শেয়ার করছি। এখানে পোলাও ভাত হয়ে গেছে, পোলাও ভাতটা এবার নামিয়ে দেবো। পোলাও ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি পোলাও ভাতটা। আর এখানে কড়াইতে আলু ভাজতে বসিয়ে দিয়েছি তেল গরম করে। আলুগুলো এবার লাল লাল করে ভেজে দেবো মাংসের জন্য। এখানে আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে দেবো। আলু তোলা হয়ে গেছে কড়াইতে। এবার দিয়ে দেবো ফোড়ন। এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা। আর দিয়ে দেবো গোটা জিরে, সামান্য গোটা জিরে দেবো। দেখো আমি কিন্তু এইগুলোকে আগে লাল করে একটু ভেজে নিচ্ছি। এবার গোটা জিরে দেওয়া হয়ে গেছে। এবার একটু ফোড়নটা লাল লাল করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এবার একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে হালকা ভেজে দিব। লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু মাংস দিব তো একটু লাল করে ভেজে নিলে খুবই ভালো হয়। দেখো মাংসর সময় একটু হালকা তো ভাজতে হয়, তো আমি হালকা ভেজে নিচ্ছি। তারপর হালকা দেখো ভাজাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়েছি মাংস অ্যাড করে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেছে। দেখো মাংস দিয়ে দিচ্ছি, পুরো মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মাংসের সাথে একটু কষিয়ে নেব, মানে মাংস একটু লাল লাল টাইপের হয়ে যাবে। যতক্ষণ কিন্তু ভেজে নেবো পেঁয়াজের সাথে লাল লাল টাইপের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভেজে নেবো। তোমরা কে কেমনভাবে মাংস করো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু এইভাবে মাংস রান্না করি, তা আমি এইভাবে তোমার সাথে শেয়ার করছি। তারপর দেখো এখানে অনেকটাই মাংস লাল লাল হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব মিট মশলা। মিট মশলা দেওয়া হয়ে গেছে, মিট মশলা দিয়ে দিচ্ছি। আর
এবার মিট মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব। মিট মশলা দিলে প্রথমে এইটা সবাই লাস্টে দেয় মশলার পরে, আমি কিন্তু আগেই দিই, কেন মিট মশলা দিলে খুবই ভালো হয় আর টেস্ট হয়। ওই জন্য আমি মিট মশলা কষানোর সময় দিই, আস্তে গন্ধটা চলে যায়, খুবই সুন্দর হয় সত্যি কথা বলতে। আমার তো খুবই ভালো লাগে এই মাংস। তোমরা অবশ্যই ট্রাই করবে এরকম মাংস বাড়িতে, যদি এরকম ট্রাই না করে থাকো একবার ট্রাই করে দেখো আমার মতন মাংস রান্না, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভালো করে কষানো হয়ে গেছে দেখো। এর মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট আর হলো আদা রসুন, তারপর পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিব। পরিমাণ মতো লবণ দিব, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে কষে নেব। আমি এটা ভালো করে কষছি যতক্ষণ দেখো তেল পুরো ছেড়েই যাচ্ছে, যতক্ষণ তেল না ছাড়ে ভালো করে ততক্ষণ কষে নেব। আর দেখো মাংসর গন্ধ কিন্তু একদম মমা করছে, মাংস আর পোলাও গন্ধ কি বলবো তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে কষানো হয়ে গেছে দেখো, খুব করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পর একদম তেল ছেড়ে দিয়েছে দেখো, মাংস থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা আলু। ভাজা আলুটা অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে এবার ভালো করে কষিয়ে দিব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। আর মাংসটা প্রায় হওয়ার মধ্যে আমি কিন্তু একটা ভেঙে দেখে নিয়েছি দেখো, পুরো হওয়ার মধ্যে মাংসটা। এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল দিলে খুবই ভালো হয় আর টেস্ট হয়। তো আমি গরম জল পাশে গরম করে আমি গরম জল দিয়ে দিচ্ছি। দেখো একদম টকবক করে ফুটে গেছে, কি বলবো টকবক করে ফুটে গেছে, মাংস গন্ধ মমা করছে। আমি কিন্তু এটা ঝোলই রাখবো। তো এখানে ভালো করে হয়ে গেছে মাংসটা একদম। এবার নামিয়ে দিব। মাংসটা কিন্তু হয়ে গেছে আর আমি এখানে নামিয়ে দিচ্ছি। পুরো টকবক করে ফুটিয়ে নিয়েছি, ওটা দেখানো হয়নি। আর এখানে মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি মাংসটা। এবার মাংস নামানো হয়ে গেছে। এবার বোনকে দিয়ে দেখবো কেমন হয়েছে। এবং খেতে দেখ তো কেমন হয়েছে মাংস আর পোলাও ভাতটা আজকে কেমন হয়েছে, বল কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুবই টেস্টি আর কত ঝরঝর হয়েছে। আর মাংসটা তো হেভি নরম হয়েছে। তোমরাও ট্রাই করো, ঝটপট, মাত্র বেশিক্ষণ লাগবে না, 8 ঘন্টার মধ্যে সব হয়ে গেছে। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আমি তখন খেয়ে নিই। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ। খুব সুন্দর হয়েছে।